দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মেহেদী হাসান মিরাজকে গোপনে ডেকে নিয়ে গিয়ে রোহিত শর্মা অনেকগুলা কথা বলেছেন। রোহিত শর্মা মেহেদী হাসান মিরাজকে কি কি কথা বলেছেন সেটা অবশ্যই আপনারা হয়তো বা গেস করতে পারতেছেন দর্শক, কিংবা গেস করতে পারতেছেন না। প্রথম অবস্থায় যখন আমি শুনেছিলাম এই কথাটা, তখন কিন্তু আমিও গেস করতে পারি নাই। তার পেছনে রিজন হচ্ছে যে আপনি চিন্তা করতে পারেন একজন ভারতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে ডেকে নিয়ে গিয়ে কি বলতে পারে। কোনো হুমকি ধামকি দিল কিনা, কোনো আহ, ধরনের সতর্ক বার্তা দিল কিনা, কোনো ধরনের আহ, কুবুদ্ধি দিল কিনা, সেই বিষয়ে আপনারা আহ, সবাই অবাক হতে পারেন শুনলে। বাট মেহেদী হাসান মিরাজের মুখ থেকে যেই কথাটা শুনলাম সেটা হচ্ছে 2023 ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে আহ, খুব সম্ভবত খেলার শেষে বা কিংবা খেলার আগে এরকম একটা বিষয় ছিল। তো ওই সময়টাতে মেহেদী হাসান মিরাজকে রোহিত শর্মা ভারতীয় ড্রেসিং রুমে ডেকে নেন এবং তাকে ডেকে নিয়ে যে কথাটা বলেন সেটা হচ্ছে, মিরাজকে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে তুমি যদি আমাদের ভারতীয় ড্রেসিং রুমটাকে বেশ ভালোভাবে লক্ষ্য করো প্রথম থেকে শেষ পর্যন্ত, উইথ ইনক্লুডিং এভরি প্লেয়ার্স এভরিথিং অফ দিস ড্রেসিং রুম, তুমি শুধুমাত্র ভারতীয়দের ছোঁয়া পাবে। কারণ তুমি যদি দেখো কোচিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা পার্সন যারা আমাদের এই ভারতীয় দলের সাথে জড়িত আছেন, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা স্টাফ সবাই কিন্তু ভারতীয়। এটার পেছনে কারণ তিনি এটাও বলেছেন যে এটার পেছনে কারণ হচ্ছে যখন তোমার দেশের কোনো কোচিং স্টাফ তোমার দেশের টিমের সাথে জড়িত থাকবে, তখন তাদের মধ্যে দেশপ্রেম যেটা থাকবে, দেশের প্রতি যে ভালোবাসাটা কাজ করবে, সেটা যদি তোমার দেশের কোচ রেখে বাইরের কোনো কোচ তুমি দলের সাথে অ্যাড করে রাখো, তাহলে কখনোই সেই আবেগটা বের হয়ে আসবে না, কিংবা কখনোই সেই ভালোবাসাটা দেশের প্রতি প্রকাশ পাবে না। তিনি আরও বলেছেন যে যখন ধরো আমরা যখন জাতীয় সঙ্গীতটা গাই, তখন আমরা যেই অনুভূতিটা ফিল করি, তখন সেই ফিলটা কিন্তু একজন বিদেশি কোচ কখনোই ফিল করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমার দেশের জন্যই কিন্তু তোমার দেশীয় স্টাফদের টান বেশি থাকে। সেই ক্ষেত্রে ফার্স্ট ও লাস্ট পর্যন্ত প্রত্যেকটা টিমের সাথে জড়িত প্রত্যেকটা মেম্বারই চায় জয়লাভ করার জন্য। কিন্তু তুমি যদি সাপোজ ধরো তুমি ইন্ডিয়ার কোনো কোচ নিয়ে আসলে তোমার বাংলাদেশ টিমে, যখন ইন্ডিয়ার এগেনস্টে খেলা হবে, যতই সে প্রফেশনাল থাকুক না কেন, তার কাছে খারাপ লাগবে, তার কাছে খারাপ লাগবে। কিংবা তোমার দলের সাথে এখন যে শ্রীলঙ্কান কোচ যুক্ত আছেন, তিনি যতই প্রফেশনাল কোচ হোক না কেন, শ্রীলঙ্কার এগেনস্টে যখন তোমার খেলা হবে, তখন তার জিতলেও হয়তো বা তার কোনো না কোনো একটা জায়গায় খারাপ লাগবে। তো রোহিত শর্মা আসলে যেই কথাটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে মাতৃভূমি মাতৃভাষার একজন কোচ দলের স্বার্থে যে ডিসিশনগুলো নিতে পারেন, হয়তোবা অন্য কোনো দেশের বিদেশি কোচরা সেই সিদ্ধান্তগুলো কখনো নিতে পারেন না। তো এটা হচ্ছে রোহিত শর্মার কথা। তো একজন বাহিরের অন্য একজন দেশের ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা যেই বুদ্ধিটা দিয়েছেন, এক কথায় অসাধারণ একটা পরামর্শ ছিল, উপদেশ ছিল, যেটা হয়তোবা ফলো করা উচিত। আমি আগেও বলেছি যে দেশের কোচ রাখলে একটা সুবিধা হয় কি, এখানে লজ্জার কিছু নেই। অনেক সময় আছে যে আমরা ইংরেজিটা ভালোভাবে আত্মস্থ করতে পারি না, যে জিনিসটা আমরা মাতৃভাষায় খুব সহজে বুঝি। আমরা যেমন বলি, আহ, যেমন একজন বিদেশি কোচ বলল, হি ইজ হিটিং দ্য বল ভেরি গ্রেটলি, হি ইজ টাইমিং দ্য বল সুপার, ব্লা ব্লা, অনেকভাবে বলা যায়। কিন্তু মাতৃভাষা আমরা যখন বলি, যেমন বলি, আরে বেটা মার মাইরা একদম ফাটায় ফেলা, আছে না একটা ব্যাপার, কমফোর্টনেসের একটা জায়গা আছে। তো সেই কমফোর্টনেসের জায়গাটা একজন বাংলাদেশি কোচ, একজন দেশীয় কোচ যেইভাবে বোঝাতে পারবেন দেশি খেলোয়াড়দেরকে, সেটা হয়তো বা অন্য কোনো দেশের কোচদের দ্বারা আসবে না। বা যেই অ্যাটাকটা দরকার, যেই আবেগের স্বরে বলা দরকার, সেই জিনিসটা হয়তোবা কোনো বাহিরের দেশের কোচের কাছ থেকে কখনোই আসে না। ওই যে শাহরুখ খানের একটা মুভি দেখছিলাম, চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া মুভিতে বলে কি যেন একটা কথা আছে, ইস 70 মিনিট তুমসে কই নেই চিন সাকতা। তো এরকম একটা ব্যাপার হয়েছে যে ওই আবেগতাড়িত যে বয়ানগুলা, যে বক্তব্যগুলো একজন প্লেয়ারকে মোটিভেটেড করতে পারে, সেটার জন্য একজন দেশি কোচের দরকার। আমি বলতেছি না বিদেশি কোচদেরকে বাদ দেওয়ার জন্য, কিন্তু বিদেশি কোচরা যখন থাকেন তখন কিন্তু দেশীয় কোচদের জন্য সহজ হয়ে যায়। দেশীয় কোচরা তাদের সাথে একসাথে একটা মেলবন্ধনের মাধ্যমে আগাতে পারলে
তখন দেশীয় কোচরাও তাদের সংস্পর্শে এসে অনেক বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করে, তখন দুইটার মেলবন্ধনের মাধ্যমে একটা ভালো কোচিং স্টাফ তৈরি করা যায়। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের কাছে কি মনে হয় যে রোহিত শর্মা যে কথাগুলো বলেছেন মেহেদী হাসান মিরাজকে, সেটা কি কোনো দিক দিয়ে বাংলাদেশের বিপক্ষে ছিল, নাকি বাংলাদেশের উপকারের স্বার্থেই রোহিত শর্মা মেহেদী হাসান মিরাজকে এই কথাগুলো বলেছেন? এই আপনাদের কাছে যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওতে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।